नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालोई आछो। आज आमी तोमादेरके तैरी करे देखाबो गाजरेर हालुआ, जाके बोले गाजरेर पायेस। एकदम असाधारण रेसिपि। एटा छोटो थेके बड़ो सबाई खेते पारबे। एकदम खूब साधारण भावेई आमी एई गाजरेर हालुआटा तैरी करे देखाबो। एटा तोमराओ पारबे तैरी करते, असाधारण लागे खेते। आशा करी तोमादेर এই ভিডিওটি ভালোই লাগবে। তো শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকো। এই দেখো এখানে আমি গাজরগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গাজরগুলো একদম টাটকা। এবার গাজরটা আমি ঘষে নেব, একদম ঝিরিঝিরি করে এইটা দিয়ে আমি ঘষে নেব। এই জিনিসটা সবার বাড়িতেই থাকে। এটা দিয়ে আমি সব গাজরগুলো এইভাবে ঘষে নেব ঝিরিঝিরি করে। যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এই দেখো গাজরগুলো হয়ে গেছে কোচানো। এইগুলোকে আমি ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে রেখেছি। এই দেখো এখানে আমি 1 লিটার দুধ নিলাম। এগুলো বাজারের কেনা দুধ, প্যাকেট দুধ। এগুলো 500 প্যাকেট ফুল ফ্যাট যুক্ত দুধ নিলেই বেশি ভালো হয়। আমুল পাউডারও ব্যবহার করতে পারো, এর সাথে একটু আমুল পাউডার ব্যবহার করলে আরও বেশি খেতে ভালো হয়। এই দেখো এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি, আর নিয়েছি গোটা এলাচ, ছোট এলাচ, আর এখানে ঘি আছে, আর এটা কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর নিয়ে নেবো এখানে স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো দেবে। এবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি কড়াইটা গরম হলে দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি করেই দেবে, কারণ গাজরটা পুরোপুরি ঘিতেই আমি ভাজবো। ঘি দিলে কি হবে, ভালো গন্ধ হবে, খেতেও দারুণ হবে। এই যে গাজরটাকে আমি ভালো করে চিপে জলটা বের করে নিয়েছি। এবার গাজরটা দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেল। এই গাজরের জলটা বের করে নিলে গাজরের যে গন্ধটা ওটা আর লাগবে না। তাই গাজরটা থেকে ভালো করে চিপে জলটা বের করে নেবে। এবার আমি গাজরটাকে একটু নেড়ে দেবো। ঘি দিয়েই ভাজলে কি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেই হয়তো রিফাইন তেলে ভাজতে পারো, কিন্তু এটা ঘি দিয়ে ভাজলেই বেশি ভালো লাগবে। তোমরা ঘি দিয়েই ভাজার চেষ্টা করবে, ঘিটা একটু হয়তো বেশি লাগবে। এবার একটু ঢেকে দিলাম লো হিটে 1 মিনিট মতো। এবার একটু ঢাকনা খুলে নেড়ে দেবো। বেশ অনেকক্ষণ সময় ধরে গাজরটা ভাজতে হবে। বেশ ভালো করে ভাজলে গাজরের যে গন্ধটা ওটা আর থাকবে না। এই গাজরের হালুয়া যারা পছন্দ করো না, তোমরা এইভাবে করে দেখো বাড়িতে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখো গাজরটা মোটামুটি প্রায় ভাজা হয়ে এসেছে, কতটা কমে গেছে দেখো। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এইদিকে দুধটাও অনেকটাই ফুটে গেছে। এই দেখো এবার ভালোভাবে এই দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আরও কয়েক সেকেন্ড কিংবা 1-1.5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এই দুধটা ফুটে উঠলে এবার দিয়ে দেবো ভেজে রাখা গাজর। গাজরটা দিয়ে দেবো এবার। এই গাজরটা দিয়ে এবার আমি একটু নেড়ে দেব। দেখো এখনও দুধটা অনেক পাতলা আছে। এই দুধটাকে একদম টানিয়ে, ভালোভাবে টানিয়ে 1 লিটার দুধ কমিয়ে ফেলতে হবে একদম। যত বেশি গাঢ় করবে গাজরের হালুয়া তত বেশি ভালো খেতে হবে। এই দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে প্রায়। আরও একটু নেড়ে দেবো, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, মিডিয়াম হিটে রাখবে, নাহলে তলায় লেগে যাবে। এবার দিয়ে দেবো ছোট এলাচ, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। একটু নেড়ে দেবো। গ্যাসের হিটটা লো টু মিডিয়াম হিটে রাখবে।
এই হালুয়া যারা পছন্দ করো না এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এবার দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়েও নেড়ে দেবো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে অনেক দিন ধরেই আছো তাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা এখানে চিনির পরিবর্তে মিশ্রি ব্যবহার করতে পারো, যে যেটা দিয়ে করতে পারবে ততই ভালো খেতে হবে। এখানে আমুল স্প্রে কিংবা আমুল পাউডারও দিতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। মিশ্রিটা দিলে কি হয় যে গাজরের হালুয়াটা বেশ আঁট হয় ভালো। এই দেখো ঠিক এই রকম হলে আমি নামিয়ে নেব। তোমরা যদি মনে করো এর থেকে গাঢ় রাখতে পারো। এই দেখো হয়ে গেছে, এটা আমি ঢেকে রাখবো 5 মিনিট মতো। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই গাজরের হালুয়া তোমরা কিভাবে বাড়িতে তৈরি করো সেটাও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ তোমরা কিন্তু পাশে অবশ্যই থেকো।